আহমদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আহমদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আল্লামা তাহিরুজ্জামান যেখানে আছে বই আছে, উনি চ্যালেঞ্জ করছে ফাললে বসো। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, তাহিরিস ছেলে আহমদুল্লাহ সাহেবকে কি বললো আপনারা তো দেখলেন। সে বলতেছে আহমদুল্লাহর গালে জুতা মারো তালে তালে। এই কথাটি কেন বললো, তো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব তাহিরিস ছেলের মুখ থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকল আটোসাটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা শেখ আহমদুল্লাহ সাহেবের ভক্ত আছেন তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো তাহিরিস ছেলে এই কথাটি কেন বললো, এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, তো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন না তারা দ্রুত শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা নিত্য নতুন সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আমরা ভিডিও ফুটেজটি দেখে আসি। আহমদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আল্লামা তাহিরুজ্জামান যেখানে আছে বই আছে, উনি চ্যালেঞ্জ করছে ফাললে বসো। আর আজকে আমি কয়া যাই, এই সিকান্দরপুর জমিন থেকে যদি আল্লামা তাহিরুজ্জামানের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার আমি উপহার দেব। আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। এ হাত তুলে কোন ঠিক না বেঠে? এটা তাহির পোলা, এটা 120 টাকার তোলা। মারহাবা কোন না? মনে করে নেমনি কইলেছি 1 মিলিয়ন টাকা দিব, আছে দেওয়ার সাধ্য আছে, দিব। এখন যদি সে পরাজিত হয়ে যায়, টিকতে না পারে, তাহলে সেও বলুক যে 2 মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ পাবলিক তো বুঝে না। এরা তো বিশেষ করে কিছু মূল্যার জন্য ইউটিউব আহত, কিছু মূল্যার জন্য ফেসবুক নিহত, কিছু মূল্যার জন্য গুগল আইসিইউতে। কথা কোন ঠিক না ঠিক? ওই মূল্যাগুলির সাইজ করার জন্য আল্লামা তাহিরির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমরা সুন্নিদের ঈমান যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নবীর গজল গাইবেন, বেশি বেশি নবীর শানমান পড়বেন। এতে আপনার লাভ কি হবে? নবীর শান গাইতে গাইতে, নবীর শান পড়তে পড়তে, নবীর উপর দুরূদ পড়তে পড়তে এমন একটা জজবায়ে হালত আপনার ভিতরে আসতে পারে, যেই জজবায়ে হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমিনে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন পারে কি পারে না? গভীর মনোযোগ। এই আমার বাবা হুজুর যেই বেয়াদব গুলিরে দড়িয়ে দিবে, আমরা তারারে কোরআন সুন্নাহ দিয়ে বাইরিয়া খালে তো আপনি ফেলাবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লামা তাহিরুজ্জামান খালি কইব দর, আমরা কোরআন সুন্নাহ দিয়া এমন ধরা ধরমু, হয়তো সুজা আর না হয়তো বুঝা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বেয়াদব আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়াশ করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমি বলতে চাই, আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসবে দূরের কথা, আল্লামা তাহির হুজুরের কাছে 1 সেকেন্ড বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ কেন? নবী হইয়াই পৃথিবীতে এসেছে। নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, তখন আমার নবী। কথা কোন ঠিক না ঠিক? এটা তার লেভেলে হুজুররাই ফতোয়া দিয়েছে। আমার নবী পৃথিবীতে নবী হয়ে এই পৃথিবীতে শুভাগমন করছে, আমার হেরার মধ্যে বেজাল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই, বেয়াদবরা তোমরা তাহির হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই কেন? তোমরা আছে সাফার জোর, নাই তোমরা দলিলের জোর। কথা কোন ঠিক না ঠিক? আরে আল্লামা তাহির হুজুর দালালের জোরে কথা বলে না,
আল্লামা তাহিরি হুজুর দলিল দিয়ে কথা বলে, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আপনারা বলেন কোরআন সুন্নাহর কাছে বাতিলরা হাঁটতেছিল, হাঁটতেছে এবং কিয়ামত পর্যন্ত বাতিলদের বিজয় হবে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লামা তাহিরি হুজুর যেই রকম ভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাতিল খুঁজে পাওয়া যাবে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এই জন্য বলতে চাই আমরা আল্লামা তাহির হুজুরকে ভালোবাসি, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? কেন ভালোবাসবেন না? যেই ব্যক্তিটা রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, জোহর নাই, সদা সর্বদা নিজের জীবন দিয়ে আল্লাহ এবং নবীর কথাগুলি প্রচার করতেছে, ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওয়াহাবিরে ভালোবাসবেন? এই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই? দুই হাত তুলে কোন আসি না নাই? এখন থেকে বাতিল সোজা। কি বাতিল? সোজা। আমরা আজকের পর থেকে সচেতন হয়ে যাব। যেই ব্যক্তিগুলি বলবে নবী 40 বছর হওয়ার পর নবী হইছে, নাউজুবিল্লাহ কোন না, হ্যাঁ একটা মতকুর, মাতাল, মেন্টাল। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এগুলো তারা কি বলে? তারা কি মদ কে আসছে নাকি? আরেকটা কথা, ধন্যবাদ ভাই। তারা একজন ফতোয়া দিছে, একজন প্রশ্ন করছে যে এই শায়েখ আহমদুল্লাহকে ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে। নাউজুবিল্লাহ কোন না? এখন আপনারা বলুন তো, মদ খাওয়া হারাম, এই সিদ্ধান্ত কার? আপনি মাতাল হন আর না হন, হারাম তো হারামই, কথা কোন ঠিক না বে ঠিক? যেহেতু ওই মুল্লা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে, তার মানে বোঝা গেল তুমি কি লুকিয়ে লুকিয়ে মদ খাও নাকি? এই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? যেই লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল? যে সেও খায়, কথা কোন ঠিক না বে ঠিক? আর আহমদুল্লাহ মদখুর বিদায়, গাঁজাখুর বিদায়, তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে অ্যাকশনের কথা বলতে দিতে বোধ করে না, কথা কোন ঠিক না বে ঠিক? আরে এক আহমদুল্লাহ কেন, হাজারটা যদি আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? জুড়ে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব, আজকের পর থেকে এক হয়ে যাব। যেই ব্যক্তিগুলি নবীর শান-মান নিয়ে কথা বলবে, যেই বেয়াদবগুলি নবীর শান-মান নিয়ে আঙ্গুল তুলে কথা বলবে, আমরা ওই বেয়াদবগুলিরে এক হয়ে বাইরেতে খালে তলাত নিয়ে ফেলাবো। দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে কোন আসি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,